জ্যাক মা, আসল নাম মা ইউয়েন, 1964 সালের 15 অক্টোবর চীনের হাংজো শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ইংরেজি শিখতে আগ্রহী ছিলেন এবং পর্যটকদের গাইড হিসেবে কাজ করে ইংরেজি শেখার অনুশীলন করতেন। জ্যাক মার শিক্ষা ও আরম্ভিক জীবন। জ্যাক মা প্রাইমারিতে 2বার ফেল, মাধ্যমিকে 3বার ফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও প্রত্যাখ্যাত। অবশেষে তিনি 1988 সালে হাংজো টিচার্স ইনস্টিটিউট থেকে ইংরেজি ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি কর্মজীবনের শুরুতে বিভিন্ন চাকরির জন্য আবেদন করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যাখ্যাত হন। এমনকি কেএফসিতেও আবেদন করে চাকরি পাননি। ক্যারিয়ারের মোড়। 1995 সালে প্রথমবারের মতো তিনি ইন্টারনেটের সাথে পরিচিত হন। তিনি উপলব্ধি করেন যে চীনে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করার বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি 1995 সালের এপ্রিল মাসে চায়না ইয়েলো পেজ নামে একটি ওয়েবসাইট খোলেন। মূলত চীনের বিভিন্ন তথ্য নিয়ে এই সাইটটি তৈরি করেন জ্যাক মা। 1999 সালে তিনি আলিবাবা গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা একটি ই-কমার্স প্ল্যাটফর্ম হিসাবে কাজ শুরু করে। সাফল্য। জ্যাক মার নেতৃত্বে আলিবাবা গ্রুপ আজ বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স কোম্পানিতে পরিণত হয়। 2014 সালে আলিবাবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেকর্ড ব্রেকিং আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং চালু করেন। অবসর ও দাতব্য কাজ। 2019 সালে জ্যাক মা আলিবাবার চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করেন এবং শিক্ষা ও দাতব্য কাজ মনোনিবেশ করেন। জ্যাক মা তার অধ্যবসায়, ব্যর্থতা থেকে শেখা এবং উদ্যোক্তা দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তার জীবন উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা। বর্তমানে জ্যাক মার সম্পদের পরিমাণ $2,500 কোটি। চীনের ধনী ব্যক্তিদের তালিকায় তার স্থান 4র্থ। বিশ্বের ধনীদের তালিকায় তার স্থান 36তম। ক্রেতাদের পাশাপাশি এসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও সুবিধা যুক্ত করেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতিমালা অনুসরণ করা হয়। স্থানীয় পাইকারি বিক্রেতাদের জন্য আরেকটি মার্কেট প্লেস চালু করেন। এই মার্কেট প্লেসটি বর্তমানে 1688.com নামে পরিচিত। নীতিগত পরিবর্তনের মূল লক্ষ্য ছিল আলিবাবাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। 2000 সালের শুরুর দিকে তিনি তাওবাও শুরু করার পরিকল্পনা করেন। এটি ছিল জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস ইবের প্রতিদ্বন্দ্বী। এই সময়ে তিনি তার কর্মীদের বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কাজের প্রতি মনোযোগী করার চেষ্টা করেন। 2003 সালে তাওবা যাত্রা শুরু করলে খুব কম সময়ে তা জনপ্রিয়তা পেতে থাকে। এই সময় ইবে এই সাইটটি কিনে নেওয়ারও প্রস্তাব দেয়, কিন্তু যে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি তখন ইয়াহুর প্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের সাথে হাত মিলান। এর ফলশ্রুতিতে 2005 সালে আলিবাবাতে $1 বিলিয়ন বিনিয়োগ করেন, যা আলিবাবার তৎকালীন মূল্যের 40%। এই বিনিয়োগের ফলে আলিবাবার চীনে ইবের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়। ব্যর্থ মানুষদের অনুপ্রাণিত করতে জ্যাক মা তার জীবন অভিজ্ঞতা থেকে বলেন, কখনো পিছপা হবে না। আজকের দিন খারাপ যাবে, আগামীকাল নিষ্ঠুরভাবে যেতে পারে, কিন্তু তারপরের দিন সবচেয়ে ভালো যেতে পারে।